ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। দর্শক, ত্যাগের মহিমা নিয়ে আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমি চলে এসেছি ধামরাইয়ের শৈলানপুরের শৈলান প্রবীণ নিবাসে। আজকের ঈদ আমরা উদযাপন করব শৈলান প্রবীণ নিবাসের এই প্রবীণ বাসিন্দাদের সাথে। প্রথমে শৈলান প্রবীণ নিবাসের এই প্রবীণ বাসিন্দারা অর্থাৎ এই যে বৃদ্ধ পিতামাতা যারা আছেন তাদের জন্য কিছু প্রীতি উপহার নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন তাদেরকে পৌঁছে দিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী ফাবলিহা। দর্শক, নতুন পায়জামা পাঞ্জাবি পরে চাচারা সবাই ঈদের জামাতে গিয়েছেন, আর এদিকে চাচিরাও নতুন শাড়ি পরে অপেক্ষা করছেন। চাচারা ঈদের নামাজ শেষ করে ফিরবেন, চাচিরাও নিচে নামবেন এবং আমরা সবাই একসাথে ঈদের সেমাই খাবো। আমি অপেক্ষা করছি চাচাদের ফেরার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঈদের নামাজ শেষ করে চাচারা সবাই ফিরছেন। ঈদ মোবারক চাচা, ঈদ মোবারক। নামাজ শেষ হলো? দর্শক, আপনারা একটু আগে দেখলেন আমাদের চাচারা সবাই নতুন পায়জামা পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করে ফিরলো এবং ওনারা সবাই কোলাকুলি করলেন। এখন আমরা চলে যাব হচ্ছে ডাইনিং হলে এবং সেখানে আমরা ঈদের সেমাই খাবো একসাথে।
আমাদের চাচিরা সবাই চলে এসেছেন এবং সবাই দেখেন কি সুন্দর নতুন শাড়ি পরে এসেছেন এবং আমাদের চাচিদেরকে কতটা সুন্দর লাগছে। দর্শক, এখন আমরা সবাই মিলে ঈদের সেমাই খাবো। শুরু করি। চাচা, চাচি শুরু করেন প্লিজ। সুপ্রিয় দর্শক, ঈদের আনন্দে আমরা সবাই মেতে উঠেছি। আমরা একটু আগেই ঈদের সেমাই খেয়েছি। এখন শুরু হচ্ছে ঈদের জমজমাটি আড্ডা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের যে মেহমানরা আমার হাতের বাম পাশে উপস্থিত আছে, আর সামনে আছেন, পাশে আছেন, পেছনেও আছেন শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দারা, শ্রদ্ধেয় চাচা এবং চাচিরা। দর্শক, এই সেগমেন্টে আমরা চাচা এবং চাচিদের কাছ থেকে শৈলান নিবাসে আসার আগে পরিবারের সাথে কতটা আনন্দে ঈদ কাটিয়েছেন সেটা শুনবো। এর মধ্যেই আমাদের যে শিল্পীরা আজকে এসেছেন, যারা কিনা আমার বাম পাশে বসে আছেন, তারা সকলেই দৃষ্টি প্রতিবন্ধী। আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী বলতে চাই না, তারা সকলেই দৃষ্টিজয়ী। এই দৃষ্টিজয়ী আমার বিশেষ মেহমানরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে। তারা গান গাইবেন, শুধু এনারাই গান গাইবেন তা কিন্তু না, আমার এখানে যে চাচা চাচিরা আছেন তারাও কিন্তু অনেক গুণে গুণান্বিত। কেউ গান গাইতে পারেন, কেউ গজল গাইতে পারেন, সেগুলো আমরা শুনবো। দর্শক, প্রথমে চলে যাচ্ছি চাচাদের কাছে। চাচা, আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন। পরিবারের সাথে যখন ছিলেন তখন ঈদ কেমন কেটেছে, আপনার কতটা আনন্দে কেটেছে? যখন বাপ মার সাথে ছিলাম, ভাই বোন নিয়ে আনন্দ উৎসব খুব করছি। এখন আমি ছেলেদের সংসারে বিয়ে দিয়েছি, 2 ছেলে, তারা সংসার করতেছে, 2 ছেলেরই সন্তানাদি হয়েছে। কিন্তু আমার স্বাধীনতা বজায় রাখার জন্যে আমি আজকে বিদ্যানিবাসে আসছি। আগে যে আমরা ঈদ করতাম, গোসল করতাম, নতুন জামা পরতাম, সবাই খেতাম, ঈদ করতাম, ঈদ করে কোরবানি করতাম, গরু ছাগল সব কোরবানি করতাম, তারপরে বিলাইতাম কাছে সবাই ঈদ আত্মীয় স্বজন দেওয়া হতো। ওখানে যে ঈদটা হইলো বুদ্ধ আসলাম বোধ হয় ঈদটা আমি বাংলাদেশে প্রথম দেখলাম। আমি কিন্তু এরকম দেখিনি। আর টিভির সহযোগিতা যে আমাদের সঙ্গে ঈদ করছে, খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ, খুবই ভালো। আমার ছেলে মেয়ে নাই, কিচ্ছু নেই, আমি নিরকম মানুষ, সব মারি দিয়ে আমি এখানে আসছি। আমার দিনে থেকে নেই এগুলি মানে নাই দেখে এসেছি। সবাই মিলে আমরা একসাথে ঈদ করতে আসি, ভালো না। আমার ছেলে সন্তান নাই, এখন বাসুর ভূত আছে, আমার ছেলে সন্তান মরে গেছে, খালি আমার সাইড দিয়ে তো গরু জবরদস্তে খাওয়াইছি, লইছি, আনন্দ করছি, আর নাই কুটুম হয়েছে, এবার আমরাও গেছি, এইভাবে চলছি। এইবার গো আরও ভালো হয়েছে। আমার স্বামী তো দোকানদারি করতে আগে, তো ঈদের দিন সব আনতাম গো বাসায়, আমার পোলাপান নিয়া, তারপর ছেলে মেয়ে নিয়া, সব নিয়ে নাতি নাতকুন নিয়ে আমরা ঈদের সব সময় সবই খাইছি, আনন্দ করছি। এই জায়গায় আসছি, এই জায়গায় আনন্দ পাইতে আছি ঈদের। আগের চেয়ে ঈদ এবার খুব সুন্দর হয়েছে। আগে স্বামী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করছি। আমার স্বামী চাকরি করতো, উনি বাড়িতে আসতো, আনন্দের সাথে ঈদ করতাম। সেমাই খাইছি, নতুন শাড়ি দিয়েছে আমাদেরকে, আমরা পরে আসছি। আল্লাহ সব আশা পূরণ করছে। আল্লাহ দিলে সবসময় দেই, কোরবানি আগেও দিছে, অহনও দিয়ে, অহন কর্ম দিছে, এনে এখন লাগছে। কষ্ট থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, এগুলোকে আজকে সরিয়ে রাখবো আমাদের কাছ থেকে। আমরা এগুলোকে দূরে রেখে আজকের ঈদের দিনটা নানা আয়োজনে উদযাপন করব। দর্শক, আর অপেক্ষা কেন, চলুন শুনে নিই একটি চমৎকার মেডলি, যেটা পরিবেশন করতে যাচ্ছে আমার দৃষ্টিজয়ী বন্ধুরা। আমি তার আগে তাদের সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ঠিক হাতের বাম পাশে আছে নাহিয়ান বুশরা, তারপরে আছে নুবারা নাইমা হক, তারপরে আছে তরিকুল ইসলাম নাজিম, সামনের সারিতে আমার হাতের বাম পাশে একেবারে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন রাফি, তারপরে আছে আইরিন সুলতানা, তারপরে আছে মীর আজিজুল হক। দর্শক, আর অপেক্ষা না, চলুন ডুবে যাই সঙ্গীতের মধ্যে।
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হে গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, হে গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। দর্শক, আমার দৃষ্টিজয়ী বন্ধুরা চমৎকার একটি মেডলি গেয়ে আমাদেরকে শোনালো। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মনোয়ারা চাচির কাছে। মনোয়ারা চাচি আমাদেরকে এখন একটা গজল গেয়ে শোনাবেন। মনোয়ারা চাচি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় মোহাম্মদ নাম পড়তাম কে ডাকিলে, হায় মোহাম্মদ নাম পড়তাম কে ডাকিলে, ওই মোহাম্মদ নাম পড়তাম কে ডাকিলে, মোহনবাসীকে কে ডাকিলে, হায় মোহাম্মদ মোহাম্মদ নাম পড়তাম কে ডাকিলে, ওই মোহনবাসীকে বাজাইলো, হায় মোহনবাসীকে বাজাইলো। বাঁশি যখন বাজে সমুদ্র, মদিনাতে উঠে সোর, ওই বাঁশির সুরে ঘুমের মরা অমনি জাগে, ওই বাঁশির সুরে ঘুমের মরা অমনি জাগে, মদিনাতে উঠে সোর, বাঁশি বাজে সমুদ্র। মোহাম্মদ নাম পড়তাম কে ডাকিলে, কাহার নামের ওই মোহনবাসী জগৎ ভুলারে, কাহার নামের ওই মোহনবাসী জগৎ ভুলারে। অনেক ভালো হয়েছে মনোয়ারা চাচি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি চাচাদের দিকে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আব্দুল শুকুর চাচা এই মুহূর্তে আমাদের সবাইকে গান গেয়ে শোনাচ্ছেন। কর্মমন্দ
পুরা কপাল গুরু আমি একজনা শিশুকালে মারা গেছে মা গর্বে রেখে পিতা মূল্য দয়াল চোখে দেখিলাম না ওরে কে করিবে লালন রে পালন কে দিবে মোর সান্ত্বনা গুরু পুরা কপাল কর্ম মন্দ গুরু আমি একজনা গিয়াছিলাম ভবের বাজারে সব সুরাতে চুরি করে গুরু আমাকে নেয় ধরে গিয়াছিলাম ভবের বাজারে ছয় সুরাতে চুরি করে গুরু আমাকে নেয় ধরে তারা চুরি করে খালাসে পেল তারা চুরি করে খালাসে পেল আমাকে দিল জেলখানায় কর্ম মন্দ পোড়া কপাল গুরু আমি একজনা গুরু উপায় বলো না কর্ম মন্দ পোড়া কপাল গুরু আমি একজনা। অসংখ্য ধন্যবাদ আব্দুল শুকুর চাচাকে, এত চমৎকার একটি গান গেয়ে শোনালেন আমাদেরকে। দর্শক, এবার আমার চাচা হাজি ওয়াসি আলম একটি গান গেয়ে শোনাচ্ছে। সেটা কি গান? আচ্ছা আমি না বলি, চাচার কাছ থেকে শুনে নিই। চাচা কি গান গেয়ে শোনাবেন এখন? হিন্দি গান। ঠিক আছে, ফারুক খানের ছবি। ঠিক আছে। मैं शायर तो नहीं मगर ए हसीन जब से देखा तुझको मुझको शायरी आ गई। मैं आशिक तो नहीं मगर ए हसीन जब से देखा तुझको मुझको आशिकी आ गई। आशिकी आ गई। प्यार का नाम मैंने सुना था मगर प्यार का नाम मैंने सुना था मगर प्यार क्या चीज है मुझको खबर नहीं है। प्यार का नाम मैंने सुना था मगर प्यार क्या चीज है मुझको नहीं है। तू आशिक मैं आशिक है तू आशिक तो नहीं मगर অসংখ্য ধন্যবাদ চাচা। দর্শক, এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছা করছে ওনাদের আসলে কেমন লাগছে এই যে এভাবে ঈদ উদযাপন করা হচ্ছে, ওনাদের অনুভূতিটা জানবো এবার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আজকের এই আয়োজনটা কেমন লাগছে? আজকের আয়োজনটা খুবই উত্তম। যৌথ সংসারে এতটা আনন্দ ছিল না। দর্শক, এবারে সুফিয়া চাচি ওনার অভিজ্ঞতার কথা জানাবেন আমাদেরকে। কেমন লাগছে চাচি? খুব ভালো লাগছে। আজকের এই আয়োজনটা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দর্শক, এবারে আমাদের মধ্যে উপস্থিত সিদ্দিক চাচা একটি গান গেয়ে শোনাচ্ছেন আমাদের সবাইকে। মায়ের কথা হানার করে যায় না রে দাদুমণি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি গেল শালার বউ শালি বলে মাতর জামাই আইসাছে যত্ন কইরা বসবার দিয়ে দে দুই গান বলে। ও কিছু চালি ভিজাইল কিছু গুড়ি কুটিল অল্প গুড়ির মধ্যে কিছু জহর মিশাইল। মাতুইও করিল কি লোকে আমি দলা তো চাই না আমি কালা তো চাই না। কালা যে জগতের মালা তাই বলো মোরে বড়ু তুই সরি করিস না লোকে শুনিবে ইয়ার চাইতে ভালো স্বামী তোরে যে দিব। অসংখ্য ধন্যবাদ চাচা। দর্শক, এবারে সায়রা চাচি একটি গজল গেয়ে শোনাচ্ছেন। মাওলা মাওলা ইয়া মাওলা মাওলা এ দুনিয়ার সকল মানুষ সব তোমার মেহমান। মাওলা সব তোমার মেহমান। আইছি ববে যাইতে হবে কবে যে কখন কে। তাই দুনিয়ার সকলকে যে করুন গো ক্ষমা। রহম করেন পানা দেন গো সকলের পরাণে মাওলা।
রহম করেন পানা দেন গো অগর রহমান মাওলা তুমি যে রহমান। চাচা আচ্ছা। আপনার অভিজ্ঞতার কথা বলেন, আগের ঈদ কেমন কাটতো? আগের ঈদ যা করছি, গরু বাছুর কোরবানি দেওয়া হয়েছে বেটা পুত্রগর নিয়ে, তার সাথে বড় আনন্দ ইনশাল্লাহ এখন হয়েছে। আমরা আরটিভির ওসিলায় আমরা জামা কাপড়, নতুন জামা কাপড় পাইছি। হয় অনেক সময় আমার সাংসারিক অবস্থায় ছেলে মেয়েদের আমি তখন তো একটা কাপড় চোপড় দিতে পারি নাই, তাদের খুশি করতে পারি নাই। তে ইনশাল্লাহ তারা এখন ভালো সুখী, কিন্তু আমি দুঃখী। আজকে আমার ছেলেরা থাকতেও আজকে আমার এখানে আসতে হয়েছে, যার জন্য আমি আরটিভির তরফ থেকে, আমার আস্তমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি খুব সুখী এখানে। চাচা চাচিরা চাচ্ছেন আমার দৃষ্টিজয়ী বন্ধুরা যেন আরও একটি গান গেয়ে শোনান তাদেরকে। ঠিক আছে, আমার দৃষ্টিজয়ী বন্ধুরা তো আজকের দিনটাকে আরও বেশি আনন্দে ভরে দেওয়ার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছে, তাই না? চলুন তাদের কাছ থেকে আরও একটি গান শুনে নিই। সুধা চরাসে নিশীথে স্বপনে যোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় খাঁচার ভেতর পাখি কেমনে আসে আর দরজাটা মধ্যে
লাগলো? খুব ভালো লাগছে। দর্শক, এখন আমি চলে যাচ্ছি। আজকে আমার মেহমান হিসেবে এখানে আমার যে দৃষ্টিজয়ী বন্ধুরা এসেছিল, এই শৈলান প্রবীণ নিবাসের এই প্রবীণ বাসিন্দাদেরকে গান গেয়ে ঈদের আনন্দ দেওয়ার জন্য তাদের কাছে চলে যাচ্ছি, তাদের অভিজ্ঞতা শুনতে চাই। তারাও তো অনেক বড় একটি চ্যালেঞ্জ নিয়ে পথ চলছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দর্শক, চলে যাচ্ছে বুশরার কাছে, শুনে নেই আজকে শৈলান প্রবীণ নিবাসের প্রবীণ যে দাদা দাদু এখানে উপস্থিত আছেন, তাদের সাথে বুশরা ঈদ কাটাতে কেমন লাগলো? বুশরা, আজকে আমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আমাদের প্রবীণ দাদা দাদুদের সঙ্গে আমাদের ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বুশরা তোমাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি নুবানা নাইমা হকের কাছে। আপু, ভীষণ ভালো লাগছে, একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাদের শেয়ার হয়েছে এই জায়গাটায় এসে আর কি। অসংখ্য ধন্যবাদ নুবানা তোমাকে। এবারে চলে যাচ্ছি তরিকুল ইসলাম নাজিমের কাছে। সত্যি কথা বলতে অভিজ্ঞতা খুবই চমৎকার। সবগুলো ঈদ আসলে বাসায় করা হয়, কিন্তু এভাবে আজকে প্রথম প্রবীণ দাদা দাদুদের খুব কাছ থেকে দেখলাম, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। এই অভিজ্ঞতা আসলে এর আগে কখনো হয়নি। বিশ্বাস করি যে এই প্রবীণদের কাছ থেকে, এই দাদা দাদুদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আজকের ঈদের আনন্দের মধ্য দিয়ে। দর্শক, এবার চলে যাব রাফির কাছে। এই যে দাদুদের সাথে আজকে ঈদ করলাম এবং দেখতে পেলাম যে তারা শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ঈদটা এনজয় করছে। সো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে যা কিছু হয়ে যাক, দ্য শো মাস্ট গো অন। সো আমরা আমাদের মতো করে লাইফটা এনজয় করব, যেখানে থাকি যেভাবে থাকি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাব আমি আখির কাছে, শুনে নেই আখির কেমন লাগলো আজকে এই বিশেষ ধরনের ঈদ উদযাপন করতে। আমরা তো সচরাচর সবসময় বাবা মায়ের সাথে, ভাই বোনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে ঈদ করি। তো এবারের ঈদটা আমার জন্য একটু অন্যরকম এবং এটা আমাকে নতুনত্ব দিয়েছে এবং এবারের ঈদটা আমার জন্য মনে হয় অনেক শ্রেষ্ঠ একটা ঈদ। এর আগে কখনো এইভাবে আমার ঈদ উদযাপন করা হয়নি। অসংখ্য ধন্যবাদ আখি তোমাকে। চলে যাচ্ছি আজিজুলের কাছে। এর আগে হয়তো কোনো সময় এরকমভাবে এত চমৎকার ঈদ পালন করার সুযোগ কখনো হয়ে ওঠেনি। এটি একটি আমার জীবনে নতুন ধরনের অভিজ্ঞতা এবং আমি যতগুলো ঈদ এ পর্যন্ত পালন করেছি তার মধ্যে হয়তোবা অন্যতম একটা সেরা ঈদ হিসেবে এই ঈদটি আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে এবং খুশির বার্তা নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আজিজুল তোমাকে। দর্শক, এবারে আমার দৃষ্টিজয়ী বন্ধুদের জন্য রয়েছে এলো খুশির ঈদের পক্ষ থেকে ছোট্ট একটি প্রীতি উপহার। অসংখ্য ধন্যবাদ চাচা চাচিদের। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। আর পরবর্তী সেগমেন্ট কি জানেন? সেটা হচ্ছে ঈদের বিশেষ ভোজ। দর্শক, আপনাদেরকেও আমাদের সাথে ডাইনিংয়ে নিয়ে যাব, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে RTVর বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। কুরবানির ঈদের দুপুরের খাবারে খুব স্বাভাবিকভাবে সেখানে নানা রকমের মাংসের পদ থাকবে, তো এখানেও তাই আছে। এখানে ছিল গরুর মাংস, এখানে মুরগির রোস্ট আছে। দর্শক, ঈদের দুপুরের লাঞ্চে বসেছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আজ আমরা
ধামরাইয়ের শৈলানপুরের শৈলান প্রবীণ নিবাসে চলে এসেছি এবং শৈলান প্রবীণ নিবাসের এই যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। দর্শক, খুব মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। আমরা সকাল থেকে আসলে আনন্দের মধ্যে আছি। এই মাত্র ঈদের ভোজ শেষ হলো, আমরা খুব মজা করে ঈদের দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন রয়েছে আরও একটি মজার বিষয়, জানেন কি সেটা? সেটা হচ্ছে আমরা এখন সবাই মিলে সিনেমা দেখব। সিনেমার নাম যদি একদিন। চলুন দর্শক, আর দেরি কেন, সবাই ওখানে অপেক্ষা করছেন, আমিও চলে যাই, আপনারাও আমার সাথে আসেন, আমরা সবাই মিলে একসাথে এনজয় করি যদি একদিন। আমার বিশ্বাসই হচ্ছে না বাবা, আমার মতো একটা ছোট্ট মেয়েকে বিশাল হোটেলে তুমি একা ফেলে কিভাবে চলে গেলে? একবারও মনে হলো না আমি একা একা কি করব? বলো বাবা। সরি বাবা। তুমি একবারও ভেবেছো আমি ছোট্ট একটা মেয়ে বাবাকে ছাড়া কিভাবে সময় কাটাবো? বলো। সরি বাবা। বলো বাবা, আমি কি ভুল বলেছি? একদমই না। রিয়েলি সরি বাবা, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। আর কখনো এরকম হবে না। আমি তো কাজে এসেছি বাবা, আমি একটু কাজ করব না? তাহলে আমাকে এনেছো কেন? আরে কাজ শেষ করে আমরা কত মজা করব, কত জায়গায় ঘুরবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ খুব মজা করে আমরা সবাই মিলে একটা বাংলা সিনেমা দেখলাম। চাচি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই ভালো লাগাটা আজকের দিন খালি বাড়তেই থাকবে এবং ঈদের এই ভালো লাগাটা, ঈদের এই আনন্দ আরও বেশি করে বাড়িয়ে দিতে এই মুহূর্তে আমরা আয়োজন করেছি একটি প্রতিযোগিতার। সুপ্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি বালিশ খেলা। আর চাচিরা তো রেডি হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তারা অনেক এক্সাইটেড, কারণ ওনারা জানেন তো এই খেলায় শেষে কি আছে। যারা জিতবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সুতরাং আর অপেক্ষা না, আমরা শুরু করব। তাহলে শুরু করি। চাচি, দর্শক, এবারে মিউজিক থেমেছে যখন, তখন বালিশটা ছিল জামিলা চাচির কোলে। সুতরাং খেলার নিয়ম অনুযায়ী জামিলা চাচি এবার আউট। চাচি, এই চাচি, এই চাচি, এই চাচি, এই চাচি, এই যে, এই চাচি, এই চাচি, এই চাচি। বালিশ খেলায় তৃতীয় হলেন শাহিদা চাচি। বালিশ খেলার প্রথম স্থান অধিকারী হলো শায়রা চাচি। আমরা সবাই শায়রা চাচির জন্য একটা জোরে হাততালি দেব। অনেক অনেক অভিনন্দন শায়রা চাচি আপনাকে। আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের মনোয়ারা চাচি। মনোয়ারা চাচির জন্য অনেক অনেক অভিনন্দন এবং সবাই আমরা জোরে হাততালি দেব। দর্শক, বালিশ খেলায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন আমাদের শাহিদা চাচি। এবার আমরা তৃতীয় পুরস্কারটি আমাদের শাহিদা চাচির হাতে তুলে দিচ্ছি। শাহিদা চাচি, অনেক ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন। মনোয়ারা চাচির হাতে বালিশ খেলার দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছি এখন। মনোয়ারা চাচি, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এবার প্রথম পুরস্কারটি আমি শায়রা চাচির হাতে তুলে দিচ্ছি। শায়রা চাচি, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, চলে যাচ্ছি বালিশ খেলার প্রথম স্থান অধিকারিণী শায়রা চাচির কাছে। শায়রা চাচি,
আপনার অনুভূতি জানতে চাচ্ছি, কেমন লাগলো আজকের এই আয়োজন? তো অনেক ভালো লাগলো, অনেক আনন্দ পেলাম। আপনাদের RTVর পক্ষ থেকে অনেক আনন্দ দিল আমাদেরকে। খুব সুন্দরভাবে ঈদ করলাম, আমরা ঈদ কাটাইলাম এবং আনন্দ ভোগ করলাম। তার জন্য RTVকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। চাচি আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই খেলাটা সম্পর্কে বলেন, খেলাটা কেমন লাগলো? খেলাটা অনেক ভালো লাগছে, জীবনে প্রথম খেললাম এই বসে। আচ্ছা আচ্ছা, এবং সেখানে আপনি প্রথম স্থান অধিকার করলেন। আপনাদের অনেক শুভেচ্ছা এবং অনেক আনন্দ ভোগ করলাম। ঈদ মোবারক। এই মুহূর্তে আমি সান্ত্বনা পুরস্কারগুলো তুলে দিচ্ছি বালিশ খেলায় অংশগ্রহণকারী চাচিদের হাতে। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদের এই মুহূর্তে শুরু হবে বল থ্রোয়িং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা বাস্কেট আছে, আমার হাতে রয়েছে একটি ইয়েলো কালারের বল, আমার এই পাশে রয়েছে আমার চাচারা যেটা করবেন, ওনারা একজন একজন করে এসে এই বাস্কেটে এই বলটি ছুঁড়ে মারবেন এবং 3 বার ওনারা সুযোগ পাবেন। যিনি এই বলটাকে সফলভাবে এই ঝুড়ির মধ্যে ফেলতে পারবেন তিনি হবেন বিজয়ী। চাচারা সবাই রেডি? দর্শক, আমাদের আজকের এই বল থ্রোয়িং খেলার প্রথম প্রতিযোগী হচ্ছেন সিদ্দিক চাচা। শুরু করি। সিদ্দিক চাচা বল থ্রো করছেন, এবার আবার চাচা, এবার সিদ্দিক চাচার শেষ সুযোগ। সিদ্দিক চাচা, ইস, একটুর জন্য সিদ্দিক চাচা মিস করলেন। দর্শক, এবারে চলে আসবেন আমাদের আব্দুল শুকুর চাচা। একটুর জন্য মিস হয়েছে। এবার আব্দুল শুকুর চাচার তৃতীয় সুযোগ। ওয়াও, আব্দুল শুকুর চাচা সাকসেসফুল হয়েছে। এবার আমাদের আলী আনোয়ার চাচা। আনোয়ার চাচা প্রথমবারের মতো বল ছুটছে, একটুর জন্য মিস হয়ে গেছে। আনোয়ার চাচা এবার সেকেন্ড ট্রাই, আবার একটুর জন্য মিস হয়ে গেছে। আনোয়ার চাচা এতটাই জোর দিয়ে ছুঁড়েছেন বলটা যে বাস্কেটে ঠিকই গিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার সে বের হয়ে গিয়েছে। এবার আসবেন আমাদের মুজিবুর চাচা। মুজিবুর চাচা প্রথমবারের মতো বল ফেলছে। ওসি আলম চাচা এবারও মিস করলেন। আজকে আমরা যে ফলাফলটা পাচ্ছি, বারেক চাচা 2 বার বাস্কেটে বল ফেলতে সফল হয়েছেন এবং আজকের প্রতিযোগিতায় তিনি আসলে প্রথম স্থান অধিকার করেছেন। আমরা বারেক চাচাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার এখানে আরও 2 জন চাচা ছিলেন যারা কিনা একবার করে বল বাস্কেটে ফেলতে সক্ষম হয়েছিলেন। একজন হচ্ছেন আব্দুল শুকুর চাচা, আরেকজন হচ্ছেন মজিবুর চাচা। যেহেতু ওনাদের দুজনের স্কোর 1 এবং 1, সেই জন্য এখন আবার ওনাদেরকে একটু খেলতে হবে স্কোরটা বাড়াতে। যার স্কোর বাড়বে উনি সেকেন্ড পজিশন পাবেন। প্রথমেই আব্দুল শুকুর চাচা আপনি চলে আসেন। একটুর জন্য মিস হয়েছে আব্দুল শুকুর চাচা, আবার
ওয়াও, এবার ডেকে নিচ্ছি মুজিবুর রহমান চাচাকে। মুজিবুর চাচা প্রথমবার হলো না, এবার দ্বিতীয়বার সুযোগ পাবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন। দর্শক, এবার পুরস্কার প্রদানের পালা। ডেকে নিচ্ছি আজকের বল থ্রোয়িং এর পুরস্কার বিজয়ীদের। প্রথম হয়েছেন আমাদের আব্দুল বারেক চাচা, দ্বিতীয় হয়েছেন আব্দুল শুকুর চাচা এবং তৃতীয় হয়েছেন মুজিবুর চাচা। প্রথমেই তৃতীয় পুরস্কার পাচ্ছেন মুজিবুর চাচা। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছি আমি মুজিবুর চাচার হাতে। সবাই আমরা হাততালি দেব জোরে। এবার দ্বিতীয় পুরস্কার দেওয়ার পালা। দর্শক, দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছি আমি আমাদের শুকুর চাচার হাতে। শুকুর চাচা, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। দর্শক, এবার হচ্ছে প্রথম পুরস্কার দেওয়ার পালা, আর প্রথম পুরস্কার অত্যন্ত আনন্দের সাথে তুলে দিচ্ছি আমি আজকের বিজয়ী আব্দুল বারেক চাচার হাতে। আব্দুল বারেক চাচা, অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন। বল থ্রোয়িং খেলার প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল বারেক চাচার কাছে চলে যাচ্ছি, তার কাছ থেকে ছোট্ট করে একটু অনুভূতি শুনে আসি। আজকে খেলায় আমার কাছে খুব ভালো লাগছে, অনেক আনন্দ পেয়েছি। চাচা, আজকে ঈদুল আজহার দিনে এই যে এরকম একটা খেলার আয়োজন করা হলো, আপনারা খেললেন প্রতিযোগিতামূলকভাবে এবং খেলে পুরস্কার পেয়েছেন, আবার আপনি প্রথম পুরস্কার পেয়েছেন, এইটা কতটুকু আনন্দ দিচ্ছে আপনাকে? খুবই ভালো লাগে, ঈদের আনন্দ হয়ে গেল, অনেক অনেক ভালো লাগে। ঈদের আনন্দ অনেক বেড়ে গেল না? অনেক বেড়ে গেল। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক চাচা, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এবারে রয়েছে সান্ত্বনা পুরস্কার। দর্শক, যে চাচারা এই খেলাটিতে অংশগ্রহণ করে খেলাটিকে এতটা প্রাণবন্ত করে তুললেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে বল থ্রোয়িং খেলায় অংশগ্রহণকারী চাচাদের হাতে তুলে দিচ্ছি সান্ত্বনা পুরস্কার। চাচা, জোরে একটু হাততালি দিব আমরা। দর্শক, এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি শৈলান প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন দিলরুবা কবিরের সাথে। দর্শক, আমি ওনার কাছে এই মুহূর্তে এটাই জানতে চাইব, কেমন লাগছে আজকের এই আয়োজন? আসলে ঈদ তো সবার জন্যই আনন্দের, কিন্তু আমাদের এখানে যারা আসে অনেক আনন্দের মধ্যেও তাদের মনে হয় যে কিছুটা দুঃখবোধ থেকে যায়, বাড়ির কথা মনে হয় তাদের। সেখানে আমরা মাত্র 1 বছর হোক 2টো ঈদ আমরা পার করেছি ওদের সাথে, নতুন কাপড় চোপড় দিয়ে, খাবার দাবার দিয়ে, আমাদের যে ঐতিহ্য যে ট্রেডিশনাল যে ফুড সেগুলি দিয়ে, দুপুরবেলা গরুর মাংস, পোলাও এসব করে। এবার আরেকটা মাত্রা যেটা যোগ হয়েছে, RTV এসে যেটা করেছে, এদেরকে কাপড় চোপড় দিল, কাপড় চোপড়ের সাথে খাবার দাবার যেটা আমরা নর্মালি দিয়ে থাকি, সেটার পাশাপাশি আরও একটা যেটা করেছে, তা অনেক দিন পর্যন্ত আমরা সবাই মনে রাখবো, আমার নিবাসীরাও মনে রাখবে। সেটা হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলেছে, মহিলাদের নিয়ে আলাদা খেলা খেলেছে, পুরুষদেরকে নিয়ে আলাদা খেলা খেলেছে। শুধু খেলাই নয়, খেলার শেষে তাদেরকে পুরস্কৃতও করেছে। এই যে তারা একটা মনের ভিতরে একটা আনন্দ বোধ, সেটা তাদেরকে যেমন আনন্দ দিয়েছে, আমিও তেমনি আনন্দ পেয়েছি। আর তাই আমি আমার এই প্রবীণ নিবাসের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি RTVর সমস্ত কলা কুশলীকে ধন্যবাদ জানাই, সবাইকে জানাই ঈদ মোবারক। দর্শক, এবারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে একেবারে গ্রীষ্মকালে। আর গ্রীষ্মকাল মানে তো আপনারা জানেনই, আম কাঁঠালের ভর মৌসুম। আর আম কাঁঠাল খেতে আমরা কে না পছন্দ করি বলুন? আমরা আসলে সবাই আম কাঁঠালের ভক্ত। এবং এখানে যে বাসিন্দারা রয়েছেন শৈলান প্রবীণ নিবাসের, ওনারাও কিন্তু আম কাঁঠাল খেতে পছন্দ করেন। তো আজকের অনুষ্ঠান শেষ করব আম কাঁঠাল দিয়ে। মানে সারাদিন তো আমরা অনেক আনন্দ করেছি, ঈদের খাবার খেয়েছি, সেই সেমাই, পোলাও, মাংস, অনেক কিছু। দর্শক, এবার বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগ মুহূর্তে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই শৈলান প্রবীণ নিবাসের প্রবীণ নিবাসীদের জন্য গ্রীষ্মকালীন উপহার হিসেবে যে আম কাঁঠাল আনা হয়েছিল, সেগুলো এখন আমি শৈলান প্রবীণ নিবাসের এই প্রবীণ নিবাসীদের মধ্যে বিতরণ করে বিদায় নিব। আপনারা অনেক ভালো থাকবেন। আজকে একটি অসাধারণ ঈদ উদযাপন করলাম আপনাদের সাথে, এটা দীর্ঘদিন মনে থাকবে আমার, এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের এই দিনটা। আজকের এই বিশেষ করে আমরা যে ঈদুল আজহা এত চমৎকার করে উদযাপন করলাম, এত আনন্দ নিয়ে, এটা আসলে আমাদের সবারই স্মৃতিতে
একেবারে জাগরুক হয়ে থাকবে। আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি সাইয়েদা মুনিরা ইসলাম এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সঙ্গেই থাকবেন। ঈদ মোবারক।